ভাইরাল টাইরাল নিয়ে এত বেশি ভাবি না, কখনোই কাজ করেছি মনোযোগ দিয়ে, কাজটারে মানুষ আমাকে মনে রাখুক। আহ, আমার এখনো বোকা হলো আর কি। আমরা যখন এই সিনটা করছিলাম সেটা এরকম একটা থাকে না, ভারী হয়েছিল পরিবেশটা। আচ্ছা, এবার আমি পেয়েছি বেস্ট অ্যাক্ট্রেস পপুলার ক্যাটাগরিতে, এটা আমাদেরই গল্প, যেটার জন্য অলরেডি আমি মেয়ের প্রথম আলো পুরস্কার পেয়েছি, এবং এটা আমাদের গল্পের জন্য সেকেন্ড অ্যাওয়ার্ড। তো আমি বলছিলাম যে এটা আমাদের গল্পের আসলে আমাদের যে মেইন যে মাস্টার, আমাদের সবার পছন্দের এবং আমার খুব পছন্দের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আমার রাজ ভাইয়া তো আজকে আসেনি, বাট আসলে এই পুরো অ্যাওয়ার্ডটা আমি পুরো টিমকে আসলে আমার এই অ্যাওয়ার্ডটি ডেডিকেট করতে চাই, এবং ভালো লাগছে। আমার ভীষণ পছন্দের একটি কাজ, আপনারা নিশ্চয়ই জানেন এটা আমাদের গল্পের জন্য দর্শক কি পরিমাণে কান্না করেছে, কি পরিমাণের ইমোশন আসলে আমাদের এই পুরো কাজটি পেছনে। তো খুবই ভালো খুবই সাধারণ একটা গল্প। আমরা যদি দেখি এই কাজটি, তাহলে আমরা না বুঝতে পারবো যে কোনোভাবে যে হ্যাঁ, এই কাজটি মানে এই ঘটনাটা না আমার সাথেও ঘটে, কিংবা আমি হয়তো আমার মার সাথে এইভাবেই কথা বলি, আমার মা হয়তো আমাকে এভাবেই ছাড়ি দেয়, আমার সাথে আমার হাজবেন্ডের কেমিস্ট্রি, কিংবা এই মানে পুরো গল্পটার মধ্যে না আমরা আমাদের নিজেদের জীবনটাকে খুঁজে পাবো। এই জন্য আসলে দর্শক খুব বেশি রিলেট করতে পেরেছে, এবং ওইভাবে যদি চিন্তা করে, তাহলে মানুষ থাকে না একটা ইমোশনও তৈরি হয়ে গেছে সবার সাথে, এমন ভাবে ইনভলভ হয়েছে। ভাই ভাইরাল টাইরাল নিয়ে এত বেশি ভাবি না, কখনোই কাজ করেছি মনোযোগ দিয়ে, কাজটারে মানুষ আমাকে মনে রাখুক, এটাই আমি চাই। অফকোর্স ভালো লাগছে যে কাজের মাধ্যমে স্বীকৃতি পেলাম, অ্যাওয়ার্ড পেয়েছি, এটা ভালো লাগা ছিল অন্য জায়গায়। এবং একজন শিল্পী হিসাবে ভাইরাল থেকে বড় কথা হচ্ছে কাজ দ্বারা মানুষের সম্মান যাতে পাই। সম্মানটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাজ তো শুধু মানে কাজ করে যাব, তারপর একটা সময় হারিয়ে যাবে, এটা চাই না। সম্মান নিয়ে বেশি হারাতে চাই। হ্যাঁ, আজকে সবাই আমাকে মেহরিন ভাবে বলছিল। হ্যাঁ, দর্শক মানে এখন যেটা হয়েছে, আমার প্রতি এক ধরনের এক্সপেকটেশন হয়ে গেছে যে আরো যাতে ভালো কিছু করি। তো এটা আমার জন্য আসলে একটা চ্যালেঞ্জ ভালো করার। বাট হ্যাঁ, আমি চেষ্টা করবো যাতে দর্শক আমাকে নতুন নতুন চরিত্রে দেখতে পায়। আর আমি চেষ্টা করি আসলে, কিছুদিন আগে পাগলের একটা চরিত্র নিয়ে বেশ আলোচনা হয়েছে। রিসেন্ট আমার আরেকটি কাজ এসেছে, যেখানে আমি খুবই কুচিত দেখতে একটা মেয়ে ছিলাম, ওটারও অনেক প্রশংসা পেয়েছি। বাট আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে। বাট মেহরিন আসলে মেহরিনই, যেটা আসলে আমার মনে হয় না কিছু ক্যারেক্টার আছে যেটাকে আসলে আমি কখনো বিট করতে চাই না। ওই ক্যারেক্টারটা ওরকমই থাকুক, এবং ওই ভালোবাসাটা চাই যে সবসময় যাতে এভাবেই থাকে। মেহরিনের ভালোবাসাটা যাতে দর্শকের মাঝে এভাবেই থাকে। এটা আসলে বলা খুবই মুশকিল, কারণ সবার জায়গা থেকে এত দারুণ অভিনয় করেছে। যেমন যদি মিঠু আপার কথা বলি, কি দারুণ অভিনেত্রী। তারপর আমার সাথে যে কোয়ালিটিগুলো ছিল, বাসা ভাইয়া, সাথে ভাইয়া, সুনেরা, এভরি ওয়ান আসলে সবাই সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছে বলেই আসলে টিম ওয়ার্কটা এত ভালো হয়েছে। আর টিমটা খুবই মানে একটা অ্যাক্টিভ টিম ছিল, এবং রাতে এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছে। অলরেডি আমি জন্য অনেক বলেছি। তো এই তো সবাই আমার খুব পছন্দ। আহ, আমার এখনো বোকাম হলো আর কি। আমরা যখন এই সিনটা করছিলাম সেটা এরকম একটা থাকে না, ভারী হয়েছিল পরিবেশটা। সারাদিন কেউ কার সাথে কোনো কথা বলিনি, এবং মানুষের মৃত্যু খুবই থাকে না কাছে, আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে দিতে পারে। তো ওই জিনিসগুলো না আমরা ভুলে যাই যে আমাদের মৃত্যু আছে, মৃত্যু অনিবার্য, তাই। তো ওই সময়টা আমার মনে হচ্ছিল যে মৃত্যুটা হওয়ার পর আমরা আসলে গাছ থেকে যে মানুষগুলো আমাদেরকে মিস করে, সেই অনুভূতিগুলো আসলে ওই সময় আমার অনেক মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা তো ঘটে। আর কি বলবেন, শেষ করে আমার কাছে প্রিয় তো অফকোর্স তামিল। আর এক্স তো এক্সই, এক্সের প্রতি ভালোবাসা ছিল। যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটা কখনো পুরায় না। তার প্রতি এক ধরনের ভালোবাসা সারা জীবনে থেকে যাবে। বাট যে আমার পার্টনার, যে আমার সোল, তামিল, তার অবস্থানটা আমার লাইফে সবচেয়ে উপরে আর কি। জি, খুব দারুণ হয়েছে, এর জন্য অনেক অনেক শুভকামনা। আই থিঙ্ক দ্যাট